হ্যালো ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো আমি ফাইবারে কিভাবে ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে থাকি এবং ক্লায়েন্টরা মেসেজ করার পর আমি কিভাবে রিপ্লাই দিয়ে থাকি। আমার ফাইবার রিফ্রেশ করে দেখাচ্ছি। এখানে আমার 9.60 এরকম ডলার রয়েছে। এর আগে আমার কিছু ডলার আমি উইথড্র দিয়েছি। এরপর বেশ কিছু কাজ করেছি। আমার রিসেন্টলি যে কাজটি চলতেছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার ড্যাশবোর্ডে গিয়ে। তো দেখুন, একটি কাজ আমার ইন প্রোগ্রেস মানে চলমান রয়েছে এবং একটি কাজ আমি আজকে ডেলিভারি দিয়েছি। তো আমি চলে যাচ্ছি ফাইবার মেসেজে। যে কাজটি আমাকে দিয়েছিল চলমান রয়েছে, সেই কাজটি আমি দেখাচ্ছি কিভাবে আমি কাজটি মূলত পেয়েছিলাম। তো আমি বেসিক্যালি 3D কাজ করে থাকি। 3D প্রোডাক্ট মডেলিং নিয়ে কাজ করি। তো সেই অনুযায়ী আমার 3D মডেলিংয়ের উপর গিগ খোলা। তো দেখুন, প্রথমে আমাকে এই এই বায়ার আমাকে 10 তারিখে প্রথম মেসেজ দিয়েছিল রাতে, আনুমানিক 10টা 52 টাইম দেওয়া আছে। তো সে আমাকে 2টি ব্যাগের ছবি দিয়েছিল। এই যে ব্যাগটি হলো এই ব্যাগটি। তো আমি ব্যাগটি দেখি। তো তাকে আমি প্রশ্ন করি, আপনি কি ব্যাগটিকে 3D করতে চান? তো তো আমাকে কিছু রেফারেন্স ইমেজ দিন, যদি রেফারেন্স ইমেজ থাকে। তো সে আমাকে আরও 2টি রেফারেন্স ইমেজ দিয়েছে। প্রথমে যেই রেফারেন্স ইমেজ দিয়েছিল, পরেও যেটি দিয়েছে প্রায় সিমিলার রেফারেন্স ইমেজ দিয়েছিল। তো তার সাথে আমার কিছুক্ষণ কনভারসেশন হয়। তো আমি বলেছি যে আমি এই 3D মডেলটি করতে পারবো এবং তার অ্যানিমেশন প্রয়োজন নাকি শুধু 3D ইমেজ প্রয়োজন। তো সে আমাকে টাকার কথা জিজ্ঞেস করেছিল, এই ব্যাগটি করে দিতে মানে কত টাকা লাগবে। তো আমি তাকে বলছি তার বাজেট কত। তো প্রথম যেহেতু আমি ফাইবার একদম নিউ সেলার, তো সেক্ষেত্রে আমি বেশি অ্যামাউন্ট চার্জ বেশি চার্জ করিনি, বা আমি চাচ্ছি যে আমার প্রথমে কাজ আসুক। একটা পর্যায়ে কাজ আস্তে আস্তে কাজ হবে, কাজের পরিমাণ বাড়বে, তখন আমার চার্জ বাড়াবো আমি। তো দেখুন, সে $30 বাজেটটি বলে, তার বাজেট হচ্ছে $30। ওকে। তো আমি জিজ্ঞেস করেছিলাম তাকে কয়টি কালার লাগবে, ব্যক্তিতে কয়টি কালার দেওয়া লাগবে। সে বলছে একটি কালার। তো আমার ওকে। তো মানে একটি কালার যদি করা লাগে বা মডেলটি করেও আমার একটি কালার করলেও মোটামুটি $30 পারফেক্ট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমার কাছে মনে হয়েছে। তো আমি তাকে 8 থেকে 10টি ইমেজ দিব, 3D রেন্ডার ইমেজ। এটা করেছিলাম। তাকে একটি অফার পাঠাই। এই দেখুন অফারটি, একটি কাস্টম অফার পাঠাই, 7 দিনের মধ্যে ডেলিভারি দিব। এবং সে বলেছিল মানে যেদিন কাস্টম অফারটি পাঠাই, সে বলেছিল যে পরদিন সে অ্যাকসেপ্ট করবে। তো আমার এই যে পাঠিয়েছিলাম রাতের 11টা 55 দিকে। তো এর পরদিন প্রায় সকাল 8টা কি 8:30টার মধ্যে আমার এই বায়ার আমার এই অর্ডারটি অ্যাকসেপ্ট করে নেয়। তো আমি অ্যাকসেপ্ট করেছি যে সেই ভিউ অর্ডারে যাচ্ছি। এই দেখুন একদম প্রথম থেকে দেখাচ্ছি। এই যে অর্ডারটি অ্যাকসেপ্ট করার পর এখন আমার 4 দিন 11 ঘন্টা 28 মিনিটের মতো রয়েছে সময় কাজটি ডেলিভারি দেওয়ার জন্য। তো আমার কাজটি মোটামুটি ওকে। তারপর তাকে আমি পাঠিয়েছি দেখার জন্য, রিভিউতে পাঠিয়েছি। তো দেখুন, সে করে বিভিন্ন দিয়েছে। তো আমি মেসেজ করেছি। তো তাকে আমি একটি মডেল পাঠাই, একদম সর্বপ্রথম যে মডেলটি করি সেই মডেলটি আমি তাকে পাঠাই। এই যে দেখুন, ব্যক্তির একটি লুক এনে তাকে পাঠিয়েছিলাম। পরবর্তীতে মানে আমি আরও বেশ কিছু ছবি তাকে পাঠাই, স্ক্রিনশট পাঠাই, মানে আমি কাজটি করেছি, তার পছন্দ হচ্ছে কিনা, কীরকম হচ্ছে, তার ওপিনিয়ন নেওয়ার জন্য আমি তাকে বেশ কিছু স্ক্রিনশট পাঠাই। এই যে স্ক্রিনশট পাঠাই। তো সে বলছে দেখতে খুব ভালো, চলবে।
তো আমি যখন একটা টেকচার শুরু করি, এই যে টেকচার করে তাকে আমি পাঠাই, কিন্তু সে আমাকে ভুলবশত এই যে একটি লোগো, এই ব্যাগটিতে লোগো হবে, তো এই লোগোটি আমাকে পাঠায় না, পরে আমাকে এই লোগোটি পাঠায় আজকে এই যে 14 ফেব্রুয়ারি ভোর, মানে আমার বাংলাদেশের জন্য ভোর 4টা 22-এর দিকে পাঠিয়েছে। তো আমি, সে বলছে যে মানে এই যে এই লোগোটি অ্যাড করতে পারবো কিনা, আমি তারপর তার লেখাটি পড়ে আমি বলছি ওকে। ওকে করার পর আমি কাজ করে এই যে সন্ধ্যার দিকে তাকে আমি 14 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ব্যাগটির কিছু লোগো এবং টেক্সচার সহ কিছু রেন্ডার ইমেজ পাঠাই প্রিভিউর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাগটি মোটামুটি কমপ্লিট করে তাকে পাঠিয়েছি। তারপর সে যদি বলে ওকে ডান, তারপর আমি ডেলিভারি দিব। কারণ ক্লায়েন্ট যদি না চায়, এই যে ব্যাগটি মোটামুটি ওকে, তো ক্লায়েন্ট যদি আরও কিছু কারেকশন দেয়, কারেকশন করে তারপর আমি ডেলিভারি দেব। এখানে ডেলিভারি দিয়ে, তো সে ডেলিভারি অ্যাকসেপ্ট করলে তাকে আমি রেটিং দিব। সে যদি আমাকে রেটিং দেয় তাহলে তো ভালোই, 5 স্টার রেটিং দিলে তো আমার জন্য যথেষ্ট পরিমাণে ভালো বিষয়। প্লাস এই বায়ারটি হচ্ছে সম্পূর্ণ ফাইবারের নতুন, তাকে চাইবো যে ফাইবারে রাখার জন্য সব সময়, তার সাথে আমি কন্টিনিউ কনভারসেশন করে যাব এবং তার থেকে চাইবো যে নতুন নতুন কাজ নেয়ার জন্য। তো আজকে দেখালাম বায়ারের মেসেজের পর তার সাথে কীভাবে কনভারসেশন করে তার থেকে কাজ নিলাম, এবং আমি চাচ্ছি 3D নিয়ে কিছু কোর্স করাতে, ইউটিউবে কিছু কোর্স দেওয়ার জন্য ট্রাই করতেছি, দেখি কতটুকু সম্ভব হয়ে ওঠে। এটি আমার প্রথম ভিডিও, আশা করি সবার ভালো লাগবে।